This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। কেন্দ্র টাকা বন্ধ করলেও পরোয়া নেই। বাংলার আবাসে নাকি ৪৭ লক্ষ বাড়ি তৈরি হয়ে গেছে, আরও ২৮ লক্ষ হবে। ২৬-এর বিধানসভা ভোট মানে মে পর্যন্ত দেওয়া চলবে টাকা। বিস্তর ফিরিস্তি আছে, কিন্তু আবাস যোজনার ঘর না পাওয়ায় দেওয়াল চাপা পড়ে মারা গেল ২ ফুটফুটে শিশু। বিড়বিড় করতে করতে দিনমজুর বাবা বলছেন, ছাদ থাকলে এই অবস্থা তাকে দেখতে হতো না। যদি পাকা ঘর একটা থাকতো আমার, এর দুজনকে হারাতে লাগতো না আমার। যদি পাকা ঘর একটা থাকতো আমার, এর দুজনকে হারাতে লাগতো না আমার। প্রশাসনের কাছে কতটুকু আর চাহিদা? সামান্য একটা ছাদ, সেটা থাকলে তো দুটো ফুটফুটে সন্তানকে এভাবে অকালে ঝরে যেতে হতো না। আবাস নিয়ে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বুক ফেটে যায় সন্তান হারা সঞ্জিত মহন্তর। এক রাতে যে তার ৫ জনের পরিবারের অর্ধেক এসে ঠেকল মঙ্গলবার রাতে। ৩ বছরের ছোট মেয়ে ও বছর দেড়েকের ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলেন সঞ্জিতের স্ত্রী রিঙ্কি। প্রবল বৃষ্টিতে পাশের বাড়ির দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের টিনের ঘরে। ঘুমন্ত অবস্থায় সব শেষ। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ২ শিশুর। শোয়ার ঘর হিসাবে আমরা যা দেখি বাস্তবে, তার সঙ্গে এই ছবিটার ফারাক ছবিটাই বলে দিচ্ছে। এই যে ধ্বংসস্তূপ দেখছেন, এটা বিছানা। একটু ভালোভাবে থাকার আশায় বাংলার আবাস যোজনায় দরখাস্ত করেছিলেন দিনমজুর সঞ্জিত। হতভাগ্য বাবা বলছেন, যেখানে প্রতি কাজে ঘুষ দিতে হয় সেখানে আবাসের আশা তো দুরাশা। একটা বাথরুম নিতে গেলেও নাই করে হলো ১০০০ টাকা ১২০০ টাকা দিয়ে ঘুষ দিয়ে তারপর নিতে হয়। এটা কুয়ো নিতে যাবেন, তাও একটা ঘুষ দিয়ে নিতে হবে। সরকারি প্রকল্প কোথায় পাচ্ছি? কিচ্ছু পাচ্ছি না। তো এই ঘর সেই কোন বছরে একটা আবেদন করে রেখেছে, সেই ঘর আজ পর্যন্ত এখনো আসেনি। বছর ২ আগের কথা, দেওয়াল চাপা পড়ে মারা যাওয়া বাঁকুড়ার সন্তান হারা ৩ বাবাকে নিয়ে দিল্লি গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাসের টাকা চেয়ে দিল্লিতে ধর্ণাও দেন। এর কয়েক মাস পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্র আবাসের টাকা বন্ধ করে দিলেও প্রকল্প চালাবে রাজ্য। সম্প্রতি তিনি দাবি করেন, ১২ লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে বাংলার বাড়ির টাকা, আরও ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। সেই তালিকায় নাম কেন ছিল না রাজগঞ্জের সঞ্জিতের? বিজেপির বাউন্সারের সামনে তৃণমূলের চেনা যুক্তি, কেন্দ্র কি করছে? তো ওনারা তো বাংলার আবাস যোজনা করেছে, তাই এই পরিবারটি বাংলার আবাস যোজনা পেল না কেন, সেই প্রশ্ন মানুষ করছে। বাংলা আবাস যোজনার টাকা আমাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারকে আজকে বঞ্চিত করে রেখেছে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায় ঠেলাঠেলি চলবে। বাংলার আবাসে লক্ষ লক্ষ উপভোক্তার লম্বা লম্বা তালিকা দেখানো হবে, আর সেই ঢক্কানি নাদে হারিয়ে যায় সঞ্জিতদের মতো দিন আনা দিন খাওয়া মানুষগুলোর সন্তান হারানোর হাহাকার। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার আরও এক। পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার মানুষ সাহা। নৈহাটি থেকে গ্রেফতার অভিযুক্তকে, ভিডিও ফুটেজ থেকে অভিযুক্তকে চিহ্নিত।